Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে AEC মিল ইংলিশ তোমাদের যাদের রয়েছে। আবারও বলছি দুটো ইংলিশ আছে AEC এর, একটা হচ্ছে মিল ইংলিশ, একটা হচ্ছে কম্পালসারি ইংলিশ। তোমাদের যাদের অনার্স রয়েছে অনার্সদের কম্পালসারি ইংলিশটা পড়তে হচ্ছে, কিন্তু পাস কোর্সে যারা তোমরা রয়েছো তাদের কিন্তু তোমাদের মিল ইংলিশটা পড়তে হচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনসগুলো রয়েছে, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিটে কি কি প্রিপেয়ার করে যাবে খুব ভালো মতো কিন্তু বলে দেবো। কোন কোন কোয়েশ্চেন্সগুলো খুব 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 ভালো মতো পড়বে সেই জিনিসগুলো আলোচনা করবো। লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, রাইটার্স টু দ্য সি থেকে, ঠিক আছে, এখান থেকে কোন কোন কোয়েশ্চেন্সগুলো খুব ভালো মতো দেখে যাবে, না দেখে গেলে হবে না, সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে কিন্তু আমি সাজেশন দিয়েছি, ঠিক আছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেখো, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল অফ বার্টলে। বার্টলের ক্যারেক্টার, মরিয়ার ক্যারেক্টার খুব ভালো মতো পড়বে, ঠিক আছে। দিস আর দ্য টু ক্যারেক্টার্স হুইচ আর ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো ক্যারেক্টার খুব ভালো মতো তোমাদের পড়তে হবে। এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার আসার চান্স হাইলি রয়েছে, ওকে। আচ্ছা, এইবার আসি হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনটা, ডিসকাস রাইডার্স টু দ্য সি অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে। খুব ভালো মতো পড়তে হবে এটা, এই কোয়েশ্চেন্সটা খুব ভালো মতো পড়তে হবে। এবং 6 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে তোমাদের, টাইটেল অফ রাইডার্স টু দ্য সি, খুব ভালো মতো দেখো। 6টা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে যে কোয়েশ্চেন্সগুলো খুব ভালো মতো পড়ে যাবে সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু বললাম, ঠিক আছে। ওকে, এই গেল তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসার চান্সেস কিন্তু হাইলি রয়েছে। এবার আসি শর্ট কোয়েশ্চেন। দেখো, শর্ট কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অনেক কিছু পড়তে হয়, ঠিক আছে। তার মধ্যে থেকেও আমি কিন্তু 7টা কোয়েশ্চেন টোটাল দিয়েছিলাম। তার মধ্যে থেকে যে কোয়েশ্চেন্সগুলো খুব ভালো মতো পড়ে যাবে তার মধ্যে থেকে 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্যারেক্টার অফ বার্টলে। এটা দেখো, ব্রড কোয়েশ্চেনে পড়লে শর্ট কোয়েশ্চেনে পড়ার কোনো দরকার কিন্তু তোমাদের এখানে নেই। সেকেন্ড যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট ইন দ্য রাইডার্স টু দ্য সি। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি তুমি ভালো মতো প্রিপেয়ার করে যাও, মোটাভাবে গোটা যেটা তোমাদের রাইডার্স টু দ্য সি রয়েছে, এই ওয়ান অ্যাক্ট প্লে, এই ওয়ান অ্যাক্ট প্লে গোটা রাইডার্স টু দ্য সি এর কিন্তু কোর একটা কোয়েশ্চেন এটা, ঠিক আছে। কোর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সার প্রিপেয়ার করবো মানে অনেক অ্যান্সার কিন্তু অলরেডি তোমাদের হয়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়তে হবে। হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে, হাউ দ্য ডেথ পোর্ট্রেট, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়তে হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে সেটা হচ্ছে হু এক্স্যাক্টলি দ্য রাইডার্স রেফার্ড ইন দ্য টাইটেল। এটা হালকার উপর দিয়ে জাস্ট পড়ে যাবে। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এক্সপ্লেন দ্য রোল অফ ফেট অ্যান্ড ডেস্টিনি ইন দ্য ট্র্যাজেডি। রোল অফ ফেট অ্যান্ড ডেস্টিনি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে। 7 নম্বর কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়বে, সেটা হচ্ছে মেজর সিম্বলস, ঠিক আছে। সিম্বলিজম, মেজর সিম্বলস, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। মোটাভাবে রাইডার্স টু দ্য সি থেকে কিন্তু এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু 100% কমন কিন্তু তোমরা পাবে, এটা আমার মন বলছে, এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু এর আগে মাইনর ইংলিশ তোমাদের যাদের ছিল তোমরা কিন্তু সবাই জানো, মাইনর ইংলিশে তোমাদের 60 মার্কসের এক্সাম, 60তে 60 মার্কস কিন্তু আমার দেওয়া সাজেশন কমন এসছে। 60তে 60 মার্কস আমার দেওয়া সাজেশনে, যতগুলো সাজেশন বলেছিলাম লিটারারি টার্ম থেকে 6টা কোয়েশ্চেন বলেছিলাম, 6টা কোয়েশ্চেনই কমন এসছে। যেই 6টা বলেছিলাম সেই 6টা কোয়েশ্চেনই এসছে, ঠিক আছে। যাই হোক, তোমাদের টাইম ওয়েস্ট করবো না, নেক্সট টপিকে আসবো আমরা। নেক্সট টপিক হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি। এখান থেকে 12 মার্কসের যে ব্রড কোয়েশ্চেনের যেগুলো রয়েছে সেই ব্রড কোয়েশ্চেনের মধ্যে থেকে 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে খুব ভালো মতো পড়বে ক্যারেক্টার অফ টম বুচানন, খুব ভালো মতো পড়বে এই ক্যারেক্টারটা, ঠিক আছে। এবং রোল অফ নিক ক্যারেভে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এই দেখো 5 নম্বর কোয়েশ্চেন এবং 2 নম্বর কোয়েশ্চেন অনেকটা সিমিলার, ঠিক আছে, প্রায় সিমিলার। 5 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু একটা করলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, 4 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স কিন্তু হাইলি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল পড়তেই হবে, এই কোয়েশ্চেনটা পড়তেই হবে, কোনো ছাড়ার জায়গায় নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিলেশনশিপ বিটুইন গ্যাটসবি অ্যান্ড ডাইসি, খুব ভালো মতো এই কোয়েশ্চেনটাও পড়বে, ঠিক আছে। মোটাভাবে এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এগুলো আসার চান্সেস হাইলি রয়েছে। এখান থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে, সিম্বলিজমটা একটু পড়বে, ঠিক আছে। সিম্বলিজম এই কোয়েশ্চেনটা যেটা রয়েছে,
ঠিক আছে, হোয়াট ডাজ দ্য গ্রিন লাইট ইন দ্য অ্যাট দ্য এন্ড ডাইসিস ডগ সিম্বলাইজ, হালকার উপর দিয়ে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা পড়ে যেতে পারো। নেক্সট হচ্ছে দ্য ক্যারেক্টার অফ নিক, আমি তো আগেই বললাম, ঠিক আছে। আচ্ছা, হাউ ডাজ নিক ইনিশিয়ালি মিট জয় গ্যাটসবি, হালকার উপর দিয়ে এই কোয়েশ্চেনটা পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পড়ে যেতে হবে মোটাভাবে। যদি এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য গ্রিন লাইট অ্যান্ড অদার মেজর সিম্বলস, এই কোয়েশ্চেনটা প্রায় সিমিলার, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা এখান থেকে পড়ে যাও, যেগুলো বললাম সেই কোয়েশ্চেনগুলো পড়ে যাও, হয়ে যাবে, ঠিক আছে। এবার ম্যান ইটার অফ মালগুড়ি, এখান থেকে ব্রড কোয়েশ্চেন যেগুলো পড়বে খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর যে ক্যারেক্টার অফ রঞ্জি, ঠিক আছে, বা রঙ্গি, এই ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়বে। অনেকে রঞ্জি বলে, অনেকে রঙ্গি বলে, ঠিক আছে। আচ্ছা, এই ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়তে হবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যারেক্টার অফ নটরাজ, খুব ভালো মতো পড়বে। এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার আসার চান্স হাইলি রয়েছে, খুব ভালো মতো এই দুটো ক্যারেক্টার পড়বে। থিমটা হালকার উপর দিয়ে, থিম অফ কলোনিয়ালিজম হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, প্রোভাইড আ ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য টেক্সট অ্যাজ আ রিজনাল নোবেল, খুব 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 ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন কিন্তু পড়লে, আর মাইথোলজিক্যাল এলিমেন্টস হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। এটার মধ্যে যে মাইথোলজিক্যাল এলিমেন্টসগুলো যেগুলো রয়েছে হালকার উপর দিয়ে এই কোয়েশ্চেনটা পড়ে যেতে পারো, ঠিক আছে। মোটামোটাভাবে আমি যেটা বললাম এই দুটো কোয়েশ্চেন, ঠিক আছে। অ্যালাগোরিক্যাল নোবেল হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, অ্যালাগোরির যে কনসেপ্টটা রয়েছে হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, ঠিক আছে। তাহলে যেটা বললাম 2 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে, এবং 6 নম্বর কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন তো ছাড়া যাবেই না। কলোনিয়ালিজমটাও হালকার উপর দিয়ে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, শর্ট কোয়েশ্চেনের মধ্যে এখানে হু আর দ্য রিয়েল ম্যান ইটার্স অফ মালগুড়ি, ভালো মতো পড়ে যাবে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। রোল অফ নটরাজ আমি তো আগেই বললাম, এই কোয়েশ্চেনটা এখানে পড়ার দরকার নেই, ব্রড কোয়েশ্চেনে পড়লে হয়ে যাচ্ছে তোমাদের। রোল অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ শাস্ত্রী, ভালো মতো পড়ে যাবে, এই রোলটা আসতে পারে, আসার চান্স কিন্তু রয়েছে। ডিসক্রাইব দ্য এনিমিটি বিটুইন বাসু অ্যান্ড দ্য ফরেস্ট অফিসার, খুব ভালো মতো পড়বে, ঠিক আছে। এই হালকার উপর দিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখো, স্মার্ট যে স্টুডেন্টটা স্মার্ট স্টুডেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কোয়েশ্চেন মুখস্থ করবে না। স্মার্ট স্টুডেন্টরা কি করবে, প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে সেই কোয়েশ্চেনটাকে ভালো মতো বুঝে যাবে। এই কোয়েশ্চেনটা আসলে আমি কিভাবে লিখতে পারি, এই কোয়েশ্চেনটার মানে কি। দেখবে পরীক্ষার সময় যখন তুমি বসবে না, তোমার মাইন্ড যখন ভ্যাকেন্ট থাকবে, তোমার মাইন্ডে যখন কিছু থাকবে না, সেই সময় দেখবে ফটফট করে লিখে দিতে পারছো। শুধুমাত্র কনসেপ্টটা যদি তোমার জানা থাকে, তুমি নিজেই লিখবে, তোমার হাত লিখাবে, তোমার মাইন্ড তোমাকে লেখাবে। শুধুমাত্র যেটা করতে হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনগুলোকে খুব ভালো মতো দেখে যেতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের সাজেশন, আজকের লাস্ট মিনিট সাজেশন। আশা করব এই যে সাজেশনটা রয়েছে, এই সাজেশনটা পড়লে কিন্তু আর কিছু পড়তে হবে না, এখানের মধ্যে থেকেই 100% কমন তোমরা পেয়ে যাবে। পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলে এই দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 629591628276398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।